श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। নমস্কার, রাধে রাধে সবাইকে। আজকের ভিডিওর ইন্ট্রো পার্ট দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর দিন। এতদিন পর্যন্ত জন্মাষ্টমীর ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে করতে মনে হলো তোমাদের সাথে বড় ভিডিওটাও শেয়ার করা দরকার। আমি কিভাবে আমার জন্মাষ্টমী পালন করেছি তার সবকিছু তোমাদের সাথে শেয়ার করা তো আমার কাজ। তাই আজ তোমাদের সাথে সারাদিন ধরে জন্মাষ্টমীর দিন কি কি করেছি সেটাই পুরোটা শেয়ার করবো। জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজে স্নান করে পরিষ্কার হয়ে গেছিলাম আর তারপরেই বসে পড়েছিলাম কিন্তু গোপু ভাইয়ের জন্য সবকিছু গুছিয়ে নিয়ে আজকের দিনটাকে অনেক সুন্দর করে তুলছি। সবার প্রথমেই কিন্তু আমি গোপুকে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল একসাথে মিশিয়ে তার অভিষেক করে নিয়েছিলাম, কারণ গোপু কিন্তু এই সবকটা জিনিসই খুবই ভালোবাসে। জানো তো, আজকের এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে আমাদের বাড়িতে এটা গোপাল আছে না রাধারানী। আমি দেখেছি আমাদের বাড়ির গোপুকে অন্যান্য রঙে যতটা না সুন্দর লাগে, গোলাপি রংটা পরলে আরোই সুন্দর লাগে। বলতো, গোপুকে সাজুগুজু করার পরে গোলাপি রংটাতে কত সুন্দরই না দেখতে লাগছে। একদম শেষে গোপুর হাতে বাঁশি দেওয়াতে মুখটা দেখো কত সুন্দর হাসি হাসি হয়ে গেছে। গোপুকে সাজিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু সবার প্রথমে গোপুকে একটু চকলেট দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে আমরা যেরকম চকলেট খেতে ভালোবাসি আমাদের গোপুও ভালোবাসে। জানো তো, এইবার প্রথমবার তালের লুচি সাথে সুজি আর সাবুর পায়েস বানিয়েছিলাম বললে ভুল হবে, কারণ বেশিরভাগ রান্নাটাই তো মাই করেছিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম। গোপুর এই জন্মদিনের দিনে দুপুরবেলা আর রাতের বেলা দু রকমের মেনু হয়েছে। সে এক এলাহি আয়োজন। কেন হবে নাই বা বলতো? আমাদের যখন জন্মদিন হয় আমরা তো কোনো কিছু করতে বাদ রাখি না, তাহলে গোপুর জন্মদিনের সময় কেন তা হবে না? দুপুরবেলা গোপুকে যা ভোগ লাগিয়েছিলাম ধীরে ধীরে সেগুলোই এবার তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে তালের লুচি আর সুজিটা ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপর ধীরে ধীরে একটা থালার মধ্যে 5 রকমের ফল, 2টো মিষ্টি আর গোপুর অতি পছন্দের নারকেলের নাড়ুর সাথে আমাদের বাড়িতে তো নকুলদানা দিতেই হয়, তাই জন্য একটু নকুলদানাও দিয়ে দিয়েছি। দুপুরে গোপুর জন্য করা হয়েছিল বাসন্তী পোলাও আর আলুর দম, সাথে ছিল 5 রকমের ভাজা। তোমরা হয়তো এত আয়োজন দেখে কখনোই বিশ্বাস করবে না যে এই প্ল্যানটা আমাদের পুরোই সাডেন প্ল্যান। সব জিনিস ঘরে থাকাতে আগের দিন যখন রাত 9টা বাজে হঠাৎ করে ঠিক করলাম যে এইবার গোপাল যখন প্রথমবার নিজের বাড়িতে আছে, তাহলে গোপালের জন্মদিনটা তো মন খুলে করা যেতেই পারে। আর যেমন বলা তেমন কাজ। রাত 9টার সময় টোটো ধরে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। প্রায় সবকিছুই বাড়িতে ছিল, যা ছোটখাটো অল্প স্বল্প জিনিসের দরকার ছিল সেই রাত 10টার সময় করে নিয়ে বাড়িতে আসি। আর সকাল হতে না হতেই আমি আর মা বসে পড়ি গোপালের পুজো করতে। এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে গোপালের পুজো আবার বললাম কেন প্রথমবার হচ্ছে। আমাদের বাড়িতে গোপাল কিন্তু অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু গোপাল জন্মাষ্টমীর সময় যায় তার দিদা বাড়ি। এবার হয়তো গোপালের নিজে থেকেই দিদা বাড়ি যাওয়ার ইচ্ছা করেনি, সেই কারণেই গোপাল দিদা বাড়ি যায়নি। তাই জন্য গোপালের মা তো ভেবেই ফেললো প্রথমবার যখন গোপালের পুজোটা সুন্দর করে দেওয়া যাক। তাই গোপু ভাইয়ের জন্য গোপু ভাইয়ের মা কিন্তু নিয়ে চলে আসলো আজ তো নতুন একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, কারণ তার মার ধারণা আমাদের বাড়ির অন্যান্য বাচ্চাগুলো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসলে গোপু ভাই কেন ভালোবাসবে না।